700 বছর আগে মাটির তল থেকে উঠেছিল মসজিদ। শুনতে আশ্চর্য লাগলেও লোকমুখে এমন প্রচলন চলে আসছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া পূর্ণবর্তী গ্রামের এই ছোট্ট মসজিদটি ঘিরে। ছোট আকৃতির হলেও এর স্থাপনা শৈলী, ইতিহাস ও লোককথার কারণে এলাকাবাসীর মাঝে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে এই ধর্মীয় স্থাপনাটি। এইটা মিনিমাম মুরাব্বিদের কাছ থেকে শোনা 6 থেকে 700 বছর আগের মসজিদ। হয়তো মুঘল সম্রাট আমলে তৈরি কিনা তাও বলতে পারি না, কিন্তু মানুষ মুখে শোনা যে এটা মাটির তল থেকে উঠছে। মাত্র 10 বাই 10 ফিট আয়তনের মসজিদটি চুন, সুরকি ও পোড়ামাটির পাতলা ইট দিয়ে নির্মিত। মসজিদের উচ্চতা 20 ফুটের বেশি। এর কোনো দৃশ্যমান ভিত্তি নেই। মূল কাঠামোতে একটি গম্বুজ এবং 4 কোণার 4টি মিনারের অস্তিত্ব ছিল। সেগুলোর উপরে পোড়ামাটির কলস ও পিতলের তৈরি চাঁদতারা ছিল। এসব স্থাপনার উপাদান দেখে নিশ্চিত হওয়া যায় এটি একটি মসজিদ। তবে বর্তমানে মসজিদটির 4টি মিনার ও বাহ্যিক কারুকার্যের অনেকাংশই বিলীন হয়ে গেছে। এটার 4 কোণে 4টা ছিল আপনার মিনার ছিল, আর উপরে একটা যেটা দেখা যায় ওইটার উপরে একটা তারকা ছিল, চাঁদতারা ছিল আর কি। জানছি যে বুড়া দূরে আগে কইছে যে এটা মসজিদ, এটা মানে সে নামাজে পড়ছে। আমাদের পূর্বপুরুষ যারা একটু জানা শোনার মধ্যে সেই মমতে করছে, তারা বিশ্রাম সময় এইখানে বিশ্রাম করছে এবং এখানে বসে তারা ইবাদত করছে। এই মসজিদ ঘিরে রয়েছে নানা লোককথা ও ধোঁয়াশা। কেউ বলেন মাটি ফুঁড়ে উঠেছিল মসজিদটি, কারো মতে এটি জিনপরিদের দ্বারা নির্মিত। কেউ আবার বিশ্বাস করেন মুঘল আমলে কোনো কোটাল বা কর্মচারী এটি নির্মাণ করেন। এমনকি অনেকে বলেন কোটালের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছে কোটালীপাড়া। আবার কারো মতে রাজা গোরগোবিন্দের পতনের পর এই মসজিদ নির্মিত হয়। আবার অনেকে বলছে যে এটা মাটির নিচ থেকে উঠেছে। মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে কেউ বলছে যে এটা জোর মসজিদ ছিল। আগে যেহেতু লোক সংখ্যা কম ছিল, সেই হিসাবে এটা এতেকাফের কাজে ব্যবহৃত হইতো। আমাদের মৌলানা মানজুরুল হক একটা জেন থাকে, উনি বলছে যে আমার বয়স 900 বছর, আমি মসজিদ ইতিহাস কিছু বলতে পারবো না। তবে আমার দাদা বাস গেছে 1800 বছর বয়স, তার কাছে জিজ্ঞেস করছে, তখন সে বলছে এই মসজিদটা আর আমাকে বলতো একটা মসজিদ, 2টা মসজিদ দেন পরিত করছে। কয়েক বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একটি প্রতিনিধি দল মসজিদটি পরিদর্শনে আসেন। তাদের অনুসন্ধানের ভিত্তিতে গোপালগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক একটি তথ্য ফলক উন্মোচন করেন। ফলকে উল্লেখ করা হয় মসজিদটির নির্মাণশৈলী মুঘল স্থাপত্যের সাথে সাদৃশ্যপূর্ণ এবং এটি সম্ভবত পারিবারিক ইবাদতের জন্য নির্মিত হয়েছিল। উনি একটা তথ্য ফলক তুলে ধরছেন, সেটা আপনাদের সম্মুখে আছে। ওটাও আপনারা ছবি করে নিয়ে যেতে পারেন, ওর মাধ্যমে অনেকটা অনুধাবন করতে পারেন। অযত্ন ও অবহেলার কারণে মসজিদটির সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব ধ্বংসের মুখে। গম্বুজের গায়ে গজানো গাছপালা ও খসে পড়া কারুকাজের কারণে মূল কাঠামো এখন ঝুঁকিপূর্ণ। ভেঙে পড়া অংশ থেকে বের হয়ে আসছে পোড়ামাটির ইট। এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কার করা না হলে এই ঐতিহ্যবাহী স্থাপনাটিও পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। পুরানো ঐতিহ্য যাতে ধরে রাখা যায়, বিলীন হয়ে না যায়, এই জন্য আপনারা যারা বিভিন্ন সময় পরিদর্শনে আসেন, আপনারা এটা একটু খেয়াল রাখবেন, সুন্দর দৃষ্টিতে রাখবেন, যাতে এটা কিয়ামত পর্যন্ত এটা চালু থাকে। ঐতিহাসিক, স্থাপত্যিক ও লোকজ দিক দিয়ে গুরুত্বপূর্ণ পূর্ণবতী মসজিদ এখন সংস্করণের অভাবে হারিয়ে যেতে বসেছে। দ্রুত পদক্ষেপ না নিলে একদিন হয়তো শুধু গল্পেই টিকে থাকবে এই ঐতিহ্য।